আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরকম ইনকিউবেটরের ফগ যাদের থাকে, অনেক সময় সামনে দেখছেন কালো হয়ে আছে, পর্দার সাথে সাদা পর্দার সাথে কালো হয়ে আছে। এরকম কালো হয়ে থাকলে কিন্তু অবশ্যই আপনার ফগ থেকে যে বাষ্পটা উঠে, যে গ্যাসটা উঠে, এটা উঠবে না। হ্যাঁ, এইভাবে উঠবে না কিন্তু। এগুলো আমি একটু একটু ঘুষে দিলাম, যার জন্য একটু হলো। আমি আরেকটু কিভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি। কিন্তু যখন আপনারা একটা পানির মধ্যে বারবার একইভাবে, পানির মধ্যে বারবার একইভাবে মানে অনেক দিন ভরে ফগটা রেখে দেবেন, দেখবেন এক সময় ওই ওই বাষ্পটা উঠতেছে না, বরফটা উঠতেছে না, এমনি দেখবেন এমনিতে নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে কমে যাবে। যে দ্রুত একটা ফগ জ্বলছিল কমে যাবে, তখন আপনাকে ওইটা এনে উপরের ময়লাটা এভাবে ঘষে তুলে ফেলতে হবে। যদি না উঠে একটু একটু শক্ত কিছু দিয়ে, কিন্তু বেশি জোরে চাপ দিবেন না। বেশি জোরে চাপিয়ে যদি ওটা পর্দাটা ফেটে যায়, ওইখান থেকে কিন্তু আবার গ্যাস বেরোবে না, এটা মাথায় রাখবেন। এজন্য হালকা আলতোভাবে আপনার সাবান পেস্ট দিয়ে হতে পারে, হিম দিয়ে হতে পারে, যেটা দিয়ে হোক ওটা পরিষ্কার করতে হবে। যদি পরিষ্কার করেন, দেখবেন আগের পর্যায়ে আবার চলে যাবে, আগের পর্যায়ে হবে। এটা আপনারা খেয়াল করবেন। অনেক সময় আপনারা দেখেন যে ফগটা নষ্ট হয়ে গেছে, না, নষ্ট হয় না। আপনাদের সপ্তাহের মধ্যে বা 10 দিন পর পর ওই ফগটা নিয়ে এসে ফগটা আপনি ভালো করে ব্রাশ দিয়ে ওটা মেজে ধুয়ে দেবেন। আমি করছি, তারপর দেখছেন যেহেতু এটা অনেক পুরনো, কিন্তু আমি 2-3 বার এরকম করে ঘষা মেজা করে চালাচ্ছি, যার জন্য এখনো একটু উপরে, আমি বললাম না, পর্দাটা ছিঁড়ে গেছে। এখন দেখবেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওখান থেকে আগের পর্যায়ে বলক উঠবে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। আমি চালু করতেছি। তো আপনারাও এভাবে করবেন, ফগটা অযথা আপনারা নষ্ট ভেবে ফেলে দিবেন না। ওপরে যেন কোনো স্পট না পড়ে, কালো পড়লে এটা তুলে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।